হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একটা রথযাত্রার ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই দেখো, আমি আর আমার মেয়ে দুইজনেই রথের দিন সকাল দুপুরবেলা স্নান করে রথটা সাজাতে বসে পড়েছি। তো এখানে জড়ি দিয়ে আমরা রথ সাজাচ্ছিলাম, আর আমার মেয়ে পিছন থেকে বসে বসে খালি বলছিল, মা আমাকে দাও, আমি করব, আমাকে দাও। আমি বললাম ও তো আর পারে না, তাই ওকে বললাম যে চুপ করে বসে দেখ আমি কিভাবে করি। তাও পিছন থেকে বসে এটা ওটা করছিল। তো পিঙ্ক কালারের চুমকিগুলো লাস্টে আমি ওকে বলেছিলাম, নে তুই লাগা, তুই এখানে আঠা দিয়ে আটকা এগুলো। তাই জন্য ও বসে বসে চুমকিগুলো দেখছিল। গরমও লাগছিল বারান্দা, খালি একবার দেখো চুল আঁচড়াচ্ছে, একবার চুল খুলছে, এই করছে। আজকে যা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমি ভাবছিলাম মেয়েটা বিকালে রথ নিয়ে বেরোতে পারবে কি না। বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আর বারবার আমার মেয়ে বলছে, মা বেরোতে পারবো তো, বেরোতে পারবো তো। তো যাই হোক, রথটা তো আগে সাজিয়ে নিই, তারপরে দেখি বিকেলবেলা কী হয়। তো দেখো, রথ আমার এখানে প্রায় লাগানো কমপ্লিট। জড়িগুলো, এই জড়িগুলো আমি আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখো কমপ্লিট হয়ে গেছে রথ লাগানো। এবার এই চুমকিগুলো নিচে লাগাতে হবে। দেখো আমার মেয়ে হাতে একটা একটা করে চুমকি নিয়ে নিয়ে লাগাচ্ছে, ও লাগালো একটা দুটো লাস্টে। ও তো আর পারে না। এইবার দেখো, এই হচ্ছে রথ। আমি আর আমার মেয়ে দুজনে মিলে সাজিয়েছি। তো বলো তো তোমরা, রথটা কেমন লাগছে দেখতে। এরপরে বিকেলবেলা রথ টানতে হবে। তো বিকেল হয়ে গেছে, একটু পরে আমরা বেরিয়ে যাব। মনা আমার আমার মেয়ে রথের মধ্যে ঠাকুরটা দিয়ে দিচ্ছে। ঠাকুর দিয়ে ও নিজেও বলছে, মা আমি তাহলে ফুল দিয়ে একটু সাজিয়ে দিই। আমি বলছি, তাহলে দে, তুই ফুল দিয়ে সাজা, বাকি যেটুকু থাকবে আমি করে দেবো। তো আমরা দুইজনে মিলে রথটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপরে প্রসাদ দিয়ে পুজো দিয়ে তারপরে বেরোবো। সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাম্মি পুজো দিয়ে দিয়েছে ঠাকুর। তো রথে বসিয়ে আর একবার আমার মেয়ে পুজো দিয়ে দিল। দেখো নিচে রয়েছে 2-3 রকমের ফল, আর সব ফল তো একবারে বাটিতে ধরেনি, তাই আবার রথের দ্বিতীয় তলায় ফল আর মিষ্টিগুলো আবার সাজানো হয়েছে। এখন পুরোপুরি রেডি, আমাদের রথ রেডি। তো এখন আমরা বেরোবো। আমার মেয়ের তো সেই আনন্দ, কতক্ষণে রাস্তায় যাবে রথ নিয়ে। দেখো রথ রেডি হয়ে গেছে, আমরা বিকেলে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটাও পড়ছে। তো মনটা তো ভালো লাগছে না যে বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। বৃষ্টিটা কমলেই রাস্তায় বেরোবো। তো রাস্তায় বেরিয়ে আমার মেয়ে আবার একটু ভয় পাচ্ছে, রাস্তাটা ভাঙাচোরা তো। বলছে, ও মা ঠাকুরটা পড়ে যাবে না তো। আমি বলছি, না না পড়বে না, তুই আস্তে আস্তে চালা। আস্তে আস্তে চালাচ্ছে। আর রাস্তায় যে যাচ্ছিলো সবাই এসে রথের দড়ি ধরে একটু টানছে, ঠাকুর নমস্কার করছে। আমার মেয়ে আবার সবাইকে প্রসাদ দিল। আর ওর ঠাম্মি ছিল পিছনে দাঁড়িয়ে, যে রথ টানতে টানতে যদি রথ এদিক ওদিক চলে যায়, ওর ঠাম্মি আবার সোজা করে দিচ্ছিল। ওই জন্য ঠাম্মিকেও পিছন পিছন রেখেছে, ঠাম্মি তুমি একটু সোজা করে দাও তাড়াতাড়ি। তো এরপরে সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম মেলায়। আমাদের বাজারে রথের দিনকে মেলা হয়। তো রথের মেলা মানে তো গাছ থাকবেই, বিভিন্ন রকমের ফুল গাছ, ফলের গাছ এখানে ভর্তি ছিল। তো গাছ টাছ দেখে আমরা চলে গিয়েছিলাম মেলায় ভিতরে, যেখানে মেলা বসেছে আর যেখানে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো মেলায় ঢুকে প্রথমে আমরা কিছুই কিনিনি, প্রথমে আগে গিয়েছিলাম জগন্নাথ দেব দর্শন করতে, যে না আগে ঠাকুর দর্শন করে আসি, তারপরে মেলায় যা কেনার কিনবো। তো আমরা ভিতরে চলে যাচ্ছিলাম, আর আমার মেয়ে তো খালি এদিক ওদিক দেখছে। এত খেলনা উঠেছে, ও কোনটা ছেড়ে কোনটা নেবে। ও তো খেলনা দেখলে আর মাথা ঠিক থাকে না। তো প্রথমে আমরা গেলাম, গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করার জন্য যে গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, ভিতরে ঢুকতেই পারছিলাম না। দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমিও পিছনে দাঁড়িয়ে রয়েছি, ঢুকতেই পারছি না ভিতরে। তো অনেকক্ষণ পরে আমরা ভিতরে ঢুকলাম। তখন একটা সুন্দর দৃশ্য হচ্ছিল, কী বলো তো, জগন্নাথ দেবকে মালা পরানো হচ্ছিল। তো আর হাওয়া দেওয়া হচ্ছিল, কারণ গরম লাগছে তো ঠাকুরের, আমাদের যেরকম লাগে ঠাকুরেরও তো লাগে। তো ঠাকুরকে হাওয়া দিচ্ছিল একজন, আর একজন সব ঠাকুরকে মালা পরাচ্ছিল। তো আমরা সেই দৃশ্য দেখে তারপরে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিলাম মেলায়। তো দেখো কি সুন্দর ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর ভিড় ছিল এখানে দেখার জন্য, খুব সুন্দর করছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। এরপরে আমরা চলে আসলাম মেলায়। তো মেলায় এসে এখানে দেখো কত খেলনা। তো আমার মেয়ে অনেক কিছুই খেলনা কিনেছে। আর তারপরে আমরা ফুচকা খেয়ে আর পাঁপড় ভাজা কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।